রাগ আসবে আর? সুবহানাল্লাহ কইবেন না? কত বড় ফিজিশিয়ান, কত বড় ডাক্তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। কয়টা গেল? কয়টা? এক নাম্বার কি পড়া? মাশাআল্লাহ। দুইটা, দুই নাম্বার চুপ থাকা। তিন নাম্বার দাঁড়ায় থাকলে বসে যাওয়া, বসা থাকলে পারবেন? পারবেন? চার নাম্বারটা অনেক মজার টিপস, শুনবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চার নাম্বার টিপস শুনো, ইন্নাল গাদাবা মিনাশ শাইতান, নিশ্চয়ই রাগ আসে শয়তান থেকে। ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার, শয়তান তৈরি আগুন থেকে। ওয়া ইন্নান নারা তুদফাউ বিল মা, আগুন নিভানো হয় পানি দিয়ে। ফাইদা গাদিবা আহাদুকুম ফালিয়াতাওয়াদ্দা, তাই কারো যখন রাগ খুব বেড়ে যায় সে যেন ঠান্ডা পানি দিয়ে ওযু করে। কি সুন্দর টিপস, কি সুন্দর ফিলোসোফার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত বড় দার্শনিক ছিলেন তিনি। আল গাদাবু মিনাশ শাইতান, কথার সিকোয়েন্স দেখেন, ওজন দেখেন। আল গাদাবু মিনাশ শাইতান, রাগ আসে শয়তানের থেকে। রাগ এনে দেয় কে? শয়তান। ওয়া শাইতানু খুলিকা মিনান নার, শয়তান তৈরি কি থেকে? আগুন থেকে। ওয়ান নারু তুতফাউ বিল মা, আগুন নিভায় কি দিয়ে? ফাইদা গাদিবা আহাদুকুম ফালিয়াতাওয়াদ্দা, তাই তোমাদের কেউ যখন রেগে যায় সে যেন পানি দিয়ে ওযু করে নেয়। পারবেন? ওযু করে ফেলবেন ঠান্ডা পানি দিয়ে। ঠান্ডা পানি মাথায় দিবেন, চোখে ছাপটা, পানির ছাপটা দিবেন। আপনার রাগকে ঠান্ডা করে দিবে কে? তাহলে আওয়াজ করে বলেন, রাগ কমানোর এক নাম্বার ফর্মুলা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দুই নাম্বার চুপ থাকা। তিন নাম্বার বসে পড়া, শুয়ে পড়া। চার নাম্বার ওযু করা। চার নাম্বার, এই চারটা পদ্ধতিতে আপনি রাগ কমাতে চাইলে আপনার রাগ কমাই দিবে কে? এজন্য আল্লাহ বললেন, আমার মুমিন বান্দার দুই নাম্বার গুণ, তারা রাগকে নিয়ন্ত্রণ করে। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ, আমার মুত্তাকিন বান্দাদের প্রথম গুণ সুখে দুঃখে দান করে। মনে আছে? দুই নাম্বার গুণ কি? রাগকে নিয়ন্ত্রণ করে। তিন নাম্বার গুণ হচ্ছে ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেয়। মানুষকে কি করে? আমরা তো ক্ষমা করি না। হ্যাঁ, দইরা আবুইটালা মানে কি? এটার মিনিং কি? ফিশালায়। হ্যাঁ, কি করে? আইকালায়, আইজালায়, আইকালা, আইকালা আঞ্চলিক শব্দ। আঞ্চলিক শব্দগুলো অনেক সুন্দর, এক এক জেলায় এক এক রকম। তার মানে আমরা ক্ষমা করতে চাই না, আমরা দইরা আইকালাই। তার মানে আমরা রাগ ঝাড়ি আর কি, ভিতরে যে ক্ষোভ জমা থাকে এগুলো ঝাড়ি, আমরা ক্ষমা করতে চাই না। কিন্তু ভাই, মুত্তাকি যদি হতে চান আপনাকে ক্ষমা করে দিতে হবে। কি করবেন? কি করবেন? ক্ষমা করে দেন। আচ্ছা, একটু আওয়াজ করে উত্তর দেন। আমরা আল্লাহর কাছে এই যে পাপ করি, অন্যায় করি, মাফ চাই না? ক্ষমা চাই না? আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, এটা আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক এটা আমরা চাই, কিন্তু আমরা আমাদেরকে ক্ষমা করতে পারি না। যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চান তাহলে আগে নিজেরা নিজেদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ, ভুল করছি, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করো। আমি ক্ষমা চাইতেছি, কিন্তু আমি ক্ষমা করি না আরেকজন রে। তো তুমি ক্ষমা করো না, তুমি ক্ষমা চাও কোন সাহসে? মা যাদাল্লাহু আবদান বিআফবিন ইল্লা ইজ্জান, আল্লাহর হাবিব ফরমান, কোন বান্দা যদি অন্য বান্দারে ক্ষমা করে দেয় আল্লাহ ওই বান্দার মর্যাদা বাড়িয়ে দেয়। ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। তুমি যদি অন্যরে মাফ করে দাও, তুমি যদি অন্যের ভুল ক্ষমা করে দাও, তোমার ভুলগুলো ক্ষমা করে দিবে কে? আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীম। কদরের রাত্রে আমরা পড়ি, আল্লাহ তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া,
ক্ষমা করাকে তুমি ভালোবাসো, ফাফু আন্নি, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহর ক্ষমার জন্য দিনরাত চোখের পানি ছেড়ে আমরা কাঁদি, কিন্তু অন্যরে ক্ষমা করতে চাই না। কথাটা বুঝতে পারছেন? আমরা আল্লাহর ক্ষমা চাই, কিন্তু আমরা আমাদেরকে ক্ষমা পেতে হলে আগে ক্ষমা পেতে হলে আগে ক্ষমা, মনে থাকবে তো? আমরা আসলে অতীতকে বয়ে বেড়াই, অতীতকে ভুলতে চাই না। কোন বছর কে আমারে মারছিল ওইটারে মনে রাখছি, কোন 20 বছর আগে আমারে অপমান করছিল মনে রাখছি, তোরেও আমি অপমান করুম, তুই আমারে মারছিলি তোরেও মারুম। 20 মনে রাখিস, দেখায় দিব। তো এই যে এই দেখেন, খেয়াল করে দেখেন, 20 বছর আগে কোথায় আমার অপমান করছিল ওইটা আমি ভুলি নাই, মনে রাখা দিছি। তার মানে 20 বছর ধরে এটা জ্বলতেছে এদিকে। ক্ষতি কি আমার না অন্য কারো? এগুলো ভিতরে জ্বলে, প্রতিহিংসার আগুন আপনারে জ্বালিয়ে দিবে, প্রতিশোধ নেয়ার আগুন দিনকে দিন আপনারে জ্বালায়। আপনি যদি একদিন ওরে অপমান করেন, মারেন, ও একদিন জ্বলবে, মরবে, কিন্তু প্রতিদিন আপনি জ্বলবেন। চিল্লা এখন ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিতেন। মক্কা বিজয়ের দিন সব কাফির মুশরিক গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের সামনে থারথার করে কাঁপছিল। সবাই ভেবেছে আমরাও যেরকম পাষাণ, মুহাম্মদ মনে হয় তাই করবে, আমাদেরকে এবার কচুকাটা করবে। আল্লাহর রাসূল মক্কার কাফির মুশরিকদের এই দৃশ্য দেখে ঘোষণা দিয়ে দিলেন, ইযহাবু লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপর আমার কোনো প্রতিশোধ নাই। ইযহাবু ফাআনতুমুত তালাকা, আমি তোমাদেরকে স্বাধীন করে দিলাম। ঐতিহাসিকরা বিশ্বনবীর এই বিশাল দিল দরিয়া দেখে অবাক হয়েছে। তারা বলতে বাধ্য হয়েছে, ইন দ্য লং হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড there is no instance of magnanimity and forgiveness which was showed by Muhammad sallallahu, when all of his enemies laid under his feet and he forgave them one and all. পৃথিবীর ইতিহাসে ক্ষমার এরকম নজির কোন মানুষ দেখাতে পারে নাই। যখন তার ঘোর শত্রুরা তার পায়ের সামনে বসে থারথার করে কাঁপছিল, তিনি চাইলেই পিষে মারতে পারতেন, কিন্তু তা না করে তিনি ক্ষমা করে দিয়েছেন। কি করবেন? ওয়ালা আফিনা আনিন নাস, মুত্তাকি বান্দার 3 নাম্বার বৈশিষ্ট্য, মুত্তাকি বান্দারা ক্ষমা করে দেয়। তারা মনের মধ্যে হিংসা, রাগ এগুলো পুষে রাখে না। সুবহানাল্লাহ পড়েন। যারা ক্ষমা করে এরা অনেক ভালো থাকে ভাই, জানেন? আপনি ক্ষমা করে দিলে আপনি শান্তিতে থাকবেন। আপনি যদি আপনার ব্যাড এক্সপেরিয়েন্স, তিক্ত অভিজ্ঞতা, কে আপনারে গালি দিছিল, কষ্ট দিছিল, সবসময় এগুলো বয়ে বেড়ান, ইট উইল বার্ন ইউরসেলফ ইনসাইড। এগুলো আপনার ভিতরে জ্বালায় পড়ে ছারখার করে দিবে। আর যদি ভুলে যান, জায়গায় মাফ করে দেন, তাহলে শোধবোধ সব শেষ। আমি আছি শান্তিতে, ঠিক কি না? আমরা শান্তি চাই কি চাই না? আমরা অতীতের এই কষ্ট বুকে নিয়ে আর চলতে চাই? সমাধান একটাই, ক্ষমা করে দেন। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়ার স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর ফ্রেডরিক লাস্কিন, ওনার একটা আর্টিকেল আমি পড়েছি। ওখানে উনি গবেষণা চালিয়েছেন, অনেক মানুষের মধ্যে গবেষণা চালিয়ে দেখেছেন যে যারা অন্যরা ক্ষমা করতে পারে না, এদের রোগবালাই বেশি, কষ্ট বেশি। আর যারা সহজে ক্ষমা করে দেয়, এরা সবসময় শান্তিতে থাকে। এটা পরীক্ষিত, এটা ওনার একটা রিসার্চ। এরপর আমেরিকাতে একটা স্টেট আছে ম্যাসাচুসেট। এই ম্যাসাচুসেট জেনারেল হসপিটালে একজন পৃথিবী বিখ্যাত সাইকিয়াট্রিস্ট বসে, মনোবিজ্ঞানী, নাম হচ্ছে প্রফেসর হারবার্ট বেনসন। এই হারবার্ট বেনসন উনিও ওনার সব রোগীদেরকে দিয়ে একটা ফর্ম পূরণ করায়। সেখানে উনি কিছু কোশ্চেনার ছুড়ে দেয়, প্রশ্ন করে আর উত্তর নেয়। পরে জরিপ করে উনি দেখতে পেয়েছে ওনার যে সমস্ত রোগীরা মনের ভিতরে রোগ, এই রাগ, এই ক্ষোভ, এই হিংসা বিদ্বেষ এগুলো অন্তরে পুষে রেখেছে, এদের স্ট্রোক করার এবং হার্ট অ্যাটাক করার রেটিংটা বেশি। এরা মেন্টাল স্ট্রেসে ভোগে বেশি। আর যারা সহজে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, এদের মধ্যে এই রোগ বালাই নাই। যেরকম সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন মুত্তাকিনদের 3 নাম্বার বৈশিষ্ট্য, মুত্তাকিনরা আল্লাহর কাছে যেমনি ক্ষমা চায়, তারা নিজেরাও অন্যদেরকে তেমনি ক্ষমা করে দেয়। ওয়াল আফিনা আনিন নাস, আজকে থেকে আমরা মানুষের ক্ষমা করে দিব। কারো জন্য অন্তরে কোনো হিংসা বিদ্বেষ পুষে রাখা যাবে? অনেকে এগুলো ভুলতে চায় না, পেলে পুষে বড় করে, আর ভিতরে খালি জ্বলে।
ভিতরে কি করে? এই জ্বালাও পোড়াও আমরা বয়ে বেড়াতে চাই না। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস, চমৎকার একটা ঘটনা। কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা মজলিসে একজন আনসারী সাহাবীর ব্যাপারে ঘোষণা দিল, বলল এখন যে সাহাবী এসে বসবে সে সাহাবী জান্নাতি। আনসারী সাহাবী এসে বসলো, সবাই তো অবাক, আমাদের কারো ব্যাপারে বিশ্বনবী এই কথা বলল না, এই আনসারী সাহাবী জান্নাতি। আবার কয়েকদিন পরে আরেকটা মজলিসে বিশ্বনবী আবার ঘোষণা দিলেন, এই মুহূর্তে এমন একজন সাহাবী এসে এইখানে বসবে, এই সাহাবীটা জান্নাতি। সবাই খেয়াল করে দেখলো, আগের মজলিসে যেই লোকটাকে বিশ্বনবী জান্নাতি বলে ঘোষণা দিয়েছে, আজকেও ওই সাহাবী এসে ওই জায়গায় বসেছে। তৃতীয় দিন আবার বিশ্বনবী বললেন, এখন একজন সাহাবী এখানে এসে বসবে, সে জান্নাতি। সবাই খেয়াল করে দেখলো, ওই সাহাবীটাই আবার এসে বসেছে। সবাই অবাক, কি আজীব, কি আছে এই সাহাবীর মধ্যে, যে সাহাবীর ব্যাপারে খুদ বিশ্বনবী তিনবার ঘোষণা দিলেন যে সে জান্নাতি। সবচেয়ে বেশি অবাক হয়েছিলেন সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস। মনে মনে ভাবলেন, এটা তো চারটেখানে কোনো কথা না, বিশ্বনবীর অ্যানাউন্সমেন্ট। দুনিয়ার বুকে বিশ্বনবী তিনবার এই আনসারী সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে, নিশ্চয়ই এই সাহাবীর এমন বিশেষ কোনো আমল আছে, এমন বিশেষত্ব আছে যেটা আমাদের মধ্যে নাই। যেমন করেই হোক এই সাহাবীর ভেতরের সব খবর আমার জানতে হবে। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস একবার পরিকল্পনা করে ওই সাহাবীর বাড়িতে চলে গেলেন, যে বললেন, ভাই আমার আব্বার সাথে কয়েকদিন ধরে ঝগড়া, আমার ঘরে থাকতে মন চাচ্ছে না, তোমার বাসায় মেহমান হয়ে এসেছি, যদি তুমি অনুমতি দাও তোমার বাড়িতে 3 দিন মেহমান হয়ে আমি থাকতে চাই। কখন এই আনসারী সাহাবী কি করে, 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত ফলো করার পরে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস এমন কোন বিশেষ আমল এই সাহাবীর মধ্যে খুঁজে পায় নাই। 3 দিন গভীরভাবে পর্যবেক্ষণ, অবজারভেশনের পরে বিশেষ কোনো আমল ওনার চোখে পড়ে নাই। এবার 3 দিন পরে তো চলে যাবার পালা, ঠিক কিনা? এবার তিনি সোজা সাপটা আনসারী সাহাবীর কাছে যে ভিতরের কথা খুলে বলে ফেললেন, বললেন, ও ভাই, আসলে আমার বাবার সাথে এমন বড় কোনো ঝগড়া আমার হয় নাই যে কারণে বাড়ি থেকে বের হয়ে তোমার মেহমান আমার হওয়া লাগবে। আমি বিশেষ এক উদ্দেশ্যে এসেছি। কি উদ্দেশ্য? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস এবার বলতে আরম্ভ করলেন, আমরা খেয়াল করেছি 3টা মজলিসে বিষ্ণু ঈসা ইসলাম তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে, তাই আমি জানার জন্য এসেছি তুমি এমন কি আমল করো যে কারণে বিশ্বনবী ঘোষণা দিলেন যে তুমি জান্নাতি। কি এমন বিশেষ আমল আছে তোমার, আমার একটু বলো, আমি ওই আমল করে জান্নাতি হতে চাই। আল্লাহু আকবার। এবার আনসারী সাহাবী মুখ খুললেন, উনি বললেন, ও ভাই আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, এমন কোনো বিশেষ আমল আমার নাই। হালাল পন্থায় রুজি করি, ব্যবসা করি, নামাজের সময় নামাজ পড়ি, রাতে এসে ঘুমিয়ে যাই, ফজরের আগ দিয়ে উঠে তাহাজ্জুদ করি, সময় মতো জিকির আজকার করি, কোরআন তেলাওয়াত করি, কিছু দান সদকা করি। সবাই যা করে আমিও তাই করি, স্পেশাল কোনো আমল আমার জীবনে নাই। তবে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, শুনে রাখো, একটা কাজ আমি প্রতি রাতে করি, হয়তো বা এই কারণেও বিশ্বনবী আমার ব্যাপারে এমন ঘোষণা দিতে পারে। আব্দুল্লাহ বললেন, ও আনসারী সাহাবী, কি কাজ তুমি করো? এবার আনসারী সাহাবী বলতে লাগলেন, প্রতি রাতে যখন আমি আমার বিছানায় ঘুমোতে যাই, আমি কারো ব্যাপারে কোনো রাগ, কোনো হিংসা, কোনো ক্ষোভ অন্তরে নিয়ে ঘুমাতে যাই না। ওই দিন যার সাথে যা হয়েছে সবাই রে মাফ করে দিয়ে মিটমাট করে একটা প্রশান্ত অন্তর নিয়ে আমি বিছানায় ঘুমাতে যাই। ওই দিনে কেউ আমার গালি দিছে, কেউ আমার বকা দিছে, কেউ আমার বিরুদ্ধে মিছিল করছে, উল্টা পাল্টা যে যাই করুক না কেন, আমি কিচ্ছু মনে রাখি না। আবি ইলা ফিরাশি, আমি এমন ভাবে আমার বিছানায় যাই, ওয়ালাইসা ফি কলবি হিকদুন আলা আহাদ, এমন অবস্থায় আমি শুয়ে পড়ি যে আমার হৃদয়ে কারো ব্যাপারে আমার হৃদয়ে কোনো ক্ষোভ নাই, কোনো হিংসা নাই, কোনো অহংকার নাই, সব রাগ ক্ষোভ ভুলে গিয়ে সবাইকে ক্ষমা করে দিয়ে আমি বিছানায় ঘুমাতে যাই। এজন্য বিশ্বনবী
এই সাহাবীকে তিনটা মজলিসের ভরা মজলিসের মধ্যে জান্নাতি বলে ঘোষণা করেছে। এই হাদিস থেকে শিক্ষা হলো, আমরাও যদি প্রতি রাতে বিছানায় ঘুমোতে যাওয়ার আগে সবাইরে মাফ করে দিয়ে মনের যত ক্ষোভ জ্বালা যন্ত্রণা আছে সব ভুলে যে বিছানায় ঘুমাতে পারি, এই সাহাবীর মতো আমাদেরকেও জান্নাতি হিসেবে কবুল করবে কে? পারবেন আজকে থেকে? বিছানায় যাওয়ার আগে কি করবেন? আজকে সবাইরে মাফ করে দেব। যে আমার উপর জুলুম করছে ওই বিচার আল্লাহ করবে। কে কি বললো ওটা দেখার দরকার নেই। কারো ব্যাপারে কোনো ক্ষোভ, কোনো তিক্ত অভিজ্ঞতা, জ্বালা যন্ত্রণা অন্তরে রাখবেন? রাখলে লাভ না লস? এটা আরো জ্বালা দিবে আমারে, এটা আরো ভেতর থেকে কষ্ট দিবে। ইট উইল বার্ন মি ইনসাইড, ভিতরে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে। এগুলো বয়ে বেড়াতে চাই না আমি সব মাফ করে দিতে চাই। চিল্লায় বলো ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, আমার মুত্তাকিন বান্দাদের 3 নাম্বার বৈশিষ্ট্য, তারা অন্যের প্রতি রাগ ক্ষোভ অন্তরে পুষে রাখে না। অন্তরে রাগ ক্ষোভ জ্বালা পেলে পুষে রাখে না, বরং সবাইকে মুত্তাকি বান্দারা ক্ষমা করে দেয়। পারা যাবে? কি করবেন? ক্ষমা করব। কি করবেন? 3টা গেল, আর কয়টা? 2 মিনিটে শেষ করে দিবেন ইনশাআল্লাহ। মোট মুত্তাকিনদের বৈশিষ্ট্য কয়টা? হ্যাঁ, গেছে কয়টা? 1 নম্বরটা কি ছিল বলেন? মাশাআল্লাহ, সুখে দুঃখে সব সময় দান করা। 2 নাম্বার রাগকে নিয়ন্ত্রণ করা। 3 নাম্বার ক্ষমা করে দেয়া। এই কাজগুলো যারা করে তাদেরকে আল্লাহ পছন্দ করে। আল্লাহ বললেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। অন্যের প্রতি যারা ইহসান করে তাদেরকে পছন্দ করে কে? আল্লাহ। মুত্তাকিনদের 4 নাম্বার বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। 4 নাম্বার বৈশিষ্ট্য, মুত্তাকিরা যদি কোনো অশ্লীল কাজ করে, অশ্লীল কাজ হয়ে যেতে পারে না? যুবক ভাইরা, তোমাদের ওয়াজ ভুল হইতে পারে। ভুল করে পরকীয়ায় জড়ায় গেছো, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ায় গেছো, খারাপ সম্পর্কে জড়ায় গেছে কেউ, অশ্লীল কাজ করে ফেলছে, ব্লু ফিল্ম দেখে ফেলছে, নিজের উপর নিজে জুলুম করে ফেলছে। ক্ষমার দরজা মনে হয় বন্ধ। হ্যাঁ, খোলা আছে না নাই? আল্লাহ বললেন, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম। মুত্তাকিনরা যেহেতু মানুষ, ভুল তাদের হতেই পারে, ভুলের ঊর্ধ্বে কেউ না, ঠিক কি না? মুত্তাকিনরা যদি ভুল করে ফেলে, অন্যায় করে ফেলে, অশ্লীল কাজ করে ফেলে, স্মরণ হওয়া মাত্রই যাকারুল্লাহ, তারা আল্লাহর স্মরণ করে। They return back to their Lord, তারা আল্লাহর দিকে ফিরে আসে। তারা পাপের জন্য অনুতপ্ত হয়, কারণ সবাই পাপী। কথা কয়, পাপ করেন নাই এরকম আল্লাহর ওলি কারা কারা দেখি? পিছনেও নাই। পৃথিবী না জানো আমি তো জানি, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। সবার জানা আছে না? পাপ আছে না নাই? আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন। তার মানে মুত্তাকিনদের 4 নাম্বার বৈশিষ্ট্য, মুত্তাকিরা যদি কোনো পাপ করে ফেলে, যাকারুল্লাহ, সাথে সাথে স্মরণ করে কারে? আল্লাহ। অনুতপ্ত হয়, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তারা তাদের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। ভুল আমাদের হতে পারে, সবাই পাপী, পাপীর ঘরের পাপী, ঠিক কিনা? আমি পাপী, আমার বাবা পাপী, আমার দাদা, আমার 14 গোষ্ঠী পাপী। কিন্তু পাপীদের মধ্যে বিষ্ণু বলেন, শ্রেষ্ঠ পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পরে তওবা করে কার কাছে? মুত্তাকিদের ভুল হতে পারে, যেহেতু মানুষ, যদি ভুল করে ফেলে তারা অনুতপ্ত হয়, আল্লাহর কাছে ক্ষমা চায়, কারণ তারা জানে ওয়া মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ।
মুত্তাকিরা জানে আল্লাহ ছাড়া ক্ষমা করার কেউ নাই। আমাদেরকে মাফ করে কে? ক্ষমা করে কে? যদি ভুল হয়ে যায়, অন্যায় হয়ে যায়, পাপ হয়ে যায়, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহরে ডেকে বলেন, আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই, আমি ছাড়া তোমার অনেক বান্দা, কিন্তু তুমি ছাড়া আমার কোনো রব নাই। আমি ছাড়া তোমার বান্দা বান্দির অভাব দুনিয়ার বুকে নাই, কিন্তু তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব আছে নাকি? দুনিয়ার বুকে কারো কাছে যদি কোনো জিনিস নিয়ে যাই, ফিরিয়ে দিলে আরেকজনের কাছে যাওয়া যায় কি যায় না? কারো কাছে কিছু চাইলাম দিল না, অন্যের কাছে যে চাওয়া যায় কি যায় না? কিন্তু আল্লাহর কাছে যখন ক্ষমা চাই, আল্লাহ যদি আমাদেরকে ফিরিয়ে দেয়, অন্য কারো কাছে যে চাওয়ার সুযোগ আছে নাকি? কারণ আমাদের রব একজন, সেজদা দেয় একজন রে, চিল্লায় বলতে হবে তিনি কে? ওয়ামাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, ওয়ামাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করার দ্বিতীয় কোনো মাবুদ আমাদের আছে নাকি? ওয়ামাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, তিনি ছাড়া কে করবে আমাদের গুনার ক্ষমা? তিনি ছাড়া পাপ মোচন করার, পাপগুলো গুনাহগুলো ক্ষমা করে দেয়ার আর দ্বিতীয় কেউ। এজন্য আল্লাহ বললেন, আমার মুত্তাকি বান্দারা যদি ভুল করে ফেলে, অন্যায় করে ফেলে, আমার কাছে ক্ষমা চায়। আমার কাছে ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহর ক্ষমা করতে দেরি হয়? তাহলে পাপ হলে, ভুল করে অন্যায় করলে ক্ষমা চাবো কার কাছে? চারটা গুণের কথা বললাম, কয়টা? চার নাম্বার হচ্ছে যদি ভুল হয়ে যায়, যদি অন্যায় করে ফেলি, ক্ষমার দরজা খোলা, আমরা সে আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে ক্ষমা মাংনা করবো। চিল্লায় বলেন ঠিক কি না? এরপরে 5 নম্বরে আল্লাহ বললেন, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, তারা জেনে শুনে ওই পাপ বারবার করবে না। সুবহানাল্লাহ পড়েন। ভুল একটা হয়ে গেছে, ক্ষমা চাইলাম, সকালে খাদ্যে ভেজাল দিছি, বিকালে মাফ চাইলাম, আল্লাহ ভুল করে ফেলছি মাফ করে দাও। এরপরের দিন দোকানে যে আবার ভেজাল মিশাইলাম, আবার মাফ, এরপরের দিন আবার মাফ, আল্লাহ মাফ করবে? সকাল বেলায় ওজনে কম দিলাম, বিকালে মাফ চাইলাম, আল্লাহ ভুল হয়ে গেছিল ক্ষমা করে দাও। এরপরের দিন দোকানে যে আবার ওজনে কম দিলাম, আবার রাত্রিবেলা মাফ চাইলাম, তারপরের দিন আবার কম দিলাম, আবার মাফ চাইলাম। এরকম করলে মাফ করবে নাকি? ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে বুঝে ওই পাপ কাজ আর করবে না। কালে ভদ্রে দুই একবার ভুল অন্যায় পাপ হয়ে যেতে পারে, কিন্তু মুমিনরা কি ওটা কন্টিনিউ করে? মুত্তাকিনরা কি ওটা বারবার চালিয়ে যায়? বারবার চালালে এটা আল্লাহর সাথে গেম খেলা হয়, ঠিক কি না? সকালে আল্লাহ রেখে ওই একটা, বিকালে আজকে একটা, কালকে এমনটা করা যাবে? এজন্য আল্লাহ বললেন, আমার মুত্তাকি বান্দাদের 5 নম্বরে বৈশিষ্ট্য হলো ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। ওয়ালাম ইউসিররু, তাফসীর ইবনে কাসীরে এর তাফসীর এসেছে ওয়ালাম ইস্তামিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে বুঝে যেই ভুল কাজ করে ফেলছে এটা বারবার করে না। এজন্য বারবার করা যাবে? মাফ চাওয়ার পরে ওই কাজ আর করব আমরা? এই 5টা কাজ যদি করি তাহলে মুত্তাকিদের কাতারে আমাদেরকে উঠায় দিবে কে? এজন্য আল্লাহ বললেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ বললেন, আমার মুত্তাকি বান্দাদের এই 5টা বৈশিষ্ট্য যদি কারো মধ্যে থাকে, তাদেরকে আমি ক্ষমাও করে দেব, জান্নাতও দিয়ে দেব। ডানে যাব না বায়ে? আরো জোরে। ডানে না বায়ে? ডানে আছে ক্ষমা আর জান্নাত, ডানে কি? বায়ে আছে আল্লাহর রাগ আর জাহান্নাম। তাই সিদ্ধান্ত আমরা নিয়েছি, বাম দিকে আমরা যাব না, ডান দিকে যাব। ডান দিকে গেলে ক্ষমাও পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে, কিন্তু কাজ করতে হবে কয়টা? 1 নাম্বার সুখে দুঃখে দান করা, 2 নাম্বার রাগকে নিয়ন্ত্রণ করা, 3 নাম্বার মানুষকে ক্ষমা করা, 4 নাম্বার
ভুল হলে আল্লাহর কাছে তওবা করা 5 নাম্বার, ওই পাপের কাজ বারবার না করা। ভুল একবার হতে পারে, দুইবার হতে পারে, বারবার ভুল মুত্তাকিরা করে না, ঠিক কি না? এই 5টা কাজ করলে মুত্তাকি বানাবে কে? মনে থাকবে? মনে থাকবে সবার? যেই কোনো অবস্থায় একটু দেয়ার অভ্যাস করা যাবে, রাগটার একটু নিয়ন্ত্রণ করা যায় না? করা যাবে? আর অন্যের ব্যাপারে কোনো ক্ষোভ, হিংসা, বিদ্বেষ নিয়ে আমরা রাতে ঘুমোতে যেতে চাই না, ভুলে গেলাম আমরা সব। পারবেন তো? ভুল হলে ক্ষমা চাবো কার কাছে? যেই কাজের জন্য ক্ষমা চাইলাম জীবনে কোনোদিন আর ওই কাজ করব আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। এই উঠছে কে কে দেখি? লক্ষ্মীপুরের লোক তো অনেক দুষ্ট দেখি। লক্ষ্মীপুরের লোক তো লক্ষ্মী হইতে হবে। এগুলো কি? প্রশ্নের জন্য আমার আলাদা দাওয়াত দিয়েন। এই প্রশ্নে আধা ঘন্টা লাগবে। যেটা বলছি এটা ফিনিশিং দেয় নাই তো এখন, ওই অর্ধেক ভুলে যাবে আপনার প্রশ্নের উত্তর শুনলে। মুত্তাকিদের বৈশিষ্ট্য কয়টা মনে থাকবে? ভাবিরে যে শোনাইতে পারবেন? পারাম পারাম মানে পারবো। তো এই 5টা বৈশিষ্ট্য যদি থাকে তাহলেই আমরা মুত্তাকি। তাহলেই আমাদের জন্য ক্ষমা রেডি রাখবে কে? জান্নাত রেডি রাখবে কে? প্রথম গুণ আমি বলেছিলাম, দান করব আমরা সুখে দুঃখে। রাগকে নিয়ন্ত্রণ করব 2 নাম্বার। মানুষকে ক্ষমা করে দেব 4 নাম্বার। ভুল হতে পারে, মাফ চাবো কার কাছে? কিন্তু ওই ভুল বারবার করব। মনে থাকবে সবার? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। রব্বুল আলামিন বলেন, নবী হে, আমার বান্দারা যখন তোমাকে জিজ্ঞেস করে আমি কোথায়, তুমি বলে দাও ইন্নী করিব, আমি কাছে। আল্লাহু আকবার। তিনি কাছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কমান্ড দিলেন, আপনি বলে দেন যখনই উম্মতেরা জিজ্ঞেস করবে আল্লাহ কোথায়, আমি কোথায়, আপনি বলে দেন ফা ইন্নী করিব, আমি কাছে। আরেক জায়গায় আল্লাহ ব্যবহার করলেন আকরাব, কাছে না। করিব মানে কাছে, আর আকরাব মানে সবচাইতে কাছে। The closest one, the most closest one, সবচাইতে কাছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার পেছনে যে স্পাইনাল কর্ড, শির দ্বারা, ব্যাকবোন, মেরুদণ্ড, যেটা আমাদের দেহের একেবারে মাঝখানে, আল্লাহ বলে আমি ওইটারও কাছে। কোন কোন মুফাসসিরিন ইকরাম বলেন আমাদের যে খাদ্যনালী আর শ্বাসনালী, এটা আমার ঘাড়ের যত কাছে, আমার আল্লাহ আমার তার চাইতেও বেশি কাছে। তার মানে এই আয়াতদ্বয় থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ দূরে নন, তিনি আমাদের কাছে। তিনি আমাদের কাছে, ডাকলেই তিনি সাড়া দেন। সুবহানাল্লাহ পড়েন। ভায়া হয়ে তার কাছে যাওয়া লাগে না, মিডিয়া হয়ে যাওয়া লাগে না। আমার সাথে দেখা করতে হইলে কত ভায়া হয়ে আসা লাগে, পাওয়া যাচ্ছে না। চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করতে হইলে কত অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে। এমপি সাহেবের সাথে দেখা করতে হইলে এত ব্যস্ত মানুষ, পাওয়া যাচ্ছে না, ঘুরে ফিরে তারপরে যেতে হয়। প্রধানমন্ত্রীর কথা বললে তো আর সুযোগই নাই, মাসের পর মাস বসে থেকেও এত ব্যস্ত মানুষ পাওয়া যাবে না, ঠিক কি না? ডোনাল্ড ট্রাম্পের যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান কি অবস্থা হবে? পাওয়া যাবে? কথা বলেন। কিন্তু আল্লাহরে পাইতে হইলে অ্যাপয়েন্টমেন্ট লাগে। আওয়াজ করে বলতে হবে মুসলমান, আল্লাহরে কাছে পেতে সিরিয়াল লাগে। আল্লাহ বলে ডাক দিলেই আমার আল্লাহ আমার ডাকে সাড়া দেয়। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন, ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। আমার বান্দা যদি আমারে একা একা ডাকে, মুহূর্তের মধ্যে আমি আমার বান্দারেও একা একা ডাকতে শুরু করে দে। ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। আমার কোন বান্দা যদি আমারে একা একা স্মরণ করে, আমি আমার বান্দারে একা একা স্মরণ করি। সুবহানাল্লাহ কইতে পারলেন না? ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু। আর আমার বান্দা যদি আমাকে একা একা স্মরণ না করে বিশাল মহাসমাবেশে স্মরণ করে, তাহলে আমি আল্লাহ তাআলা আমার আরশে ফেরেশতাদেরকে নিয়ে এর চেয়ে বড় মহাসমাবেশ করে আমার বান্দারে স্মরণ করি। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যিরাআন। আমার বান্দা যদি আমার দিকে 1 বিঘত আসতে চায়, আমি আমার বান্দার দিকে 1 হাত এগিয়ে যাই। আপনি 1 হাত আল্লাহর কাছে যেতে চাইলে আল্লাহ 1 হাত এগিয়ে যায়। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন। আমার কোন বান্দা যদি আমার দিকে 1 হাত এগিয়ে আসে, আমি আমার বান্দার দিকে 2 হাত এগিয়ে যাই।
ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায়, আমি আমার বান্দার কাছে যাওয়ার জন্য দৌড়ে দৌড়ে ছুটে যাই। এজন্য আওয়াজ করে বলতে হবে, আল্লাহ কাছে না দূরে? আরো জোরে, কাছে না দূরে? দ্য মোস্ট ক্লোজেস্ট ওয়ান, সবচাইতে কাছে। চাইলেই আমরা আল্লাহর কাছে যেতে পারি। তাই আজকের এই চমৎকার দুপুরে আমরা জেনে যাওয়ার চেষ্টা করব কিভাবে আমরা আল্লাহর কাছের হতে পারি, কি করে আল্লাহর নৈকট্য পেতে পারি, কি করে আল্লাহ তাআলার মুকাররাবিন বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে, এখানে উপস্থিত সবাইকে তোমার নৈকট্য প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। তোমার কাছের বান্দাদের তালিকায় আমাদের নামগুলো সেখানে তুমি তুলে নাও। আমরা যেন এমন কাজ করতে পারি যেই কাজ তোমার কাছের বান্দায় আমাদেরকে রূপান্তরিত করে। আমরা আওয়াজ করে পড়বো আমিন। তাহলে আমরা আল্লাহকে কাছে পেতে চাই, আল্লাহর নৈকট্য পেতে চাই। আমরা আজকে জেনে যেতে চাই কি কাজ করলে আল্লাহর নৈকট্য পাওয়া যায়, কি কাজ করলে আল্লাহর কাছে যাওয়া যায়। দুইটা সোর্স থেকে জানবো। কয়টা সোর্স? এক হচ্ছে কোরআন, আরেক হচ্ছে সুন্নাহ। আওয়াজ করে জবাব দেন, এক হচ্ছে, আরেক হচ্ছে। তো আসেন কোরআনকে আমরা জিজ্ঞেস করি, কোরআন তুমি আমাদেরকে বলো কি করে আমরা আল্লাহর কাছে যেতে পারি, কি করে আমরা আল্লাহর কাছের বান্দা হতে পারি, কি করে আমরা আল্লাহ তাআলার নৈকট্য পেতে পারি। এবার কোরআন আমাদেরকে প্রেসক্রিপশন দিচ্ছে, শোনো, তোমরা যদি আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হতে চাও তাহলে সেজদায় লুটিয়ে পড়ো। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? ওয়াসজুদ ওয়াক্তারিব, ওয়াসজুদ ওয়াক্তারিব। কোরআনের নির্দেশ হচ্ছে সেজদায় লুটিয়ে পড়ো, আল্লাহর নৈকট্য হাসিল করো। ওয়াসজুদ ওয়াক্তারিব সূরা আলাকের শেষ আয়াতের শেষাংশে আল্লাহ আমাদেরকে শিখাইয়া দিচ্ছেন, আমার কাছে আসতে চাও, ওয়াসজুদ, সেজদায় লুটিয়ে পড়ো, ওয়াক্তারিব, আমার কাছে চলে আসো। সুবহানাল্লাহ পড়েন। আমার সাথে সাথে আয়াতটা মুখস্থ করেন, আওয়াজ করে সবাই পড়েন, ওয়াসজুদ ওয়াক্তারিব, ওয়াসজুদ ওয়াক্তারিব। সবাই পড়েন না, ওয়াসজুদ ওয়াক্তারিব। এর মানে হচ্ছে সেজদায় লুটিয়ে পড়ো আর আমার কাছে আসো। প্রস্ট্রেট এন্ড বি ক্লোজার টু মি। সেজদায় লুটিয়ে পড়ো আর আমার কাছে চলে আসো। সহিহ বুখারীর বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরু ফীহি দুআ। বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে তখন বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে কাছে চলে যায়। ফাআকসিরু ফীহি দুআ, তাই তোমরা বেশি বেশি দোয়া করো। এজন্য সেজদায় পড়ে কি করবেন? কথা বলেন, আরো জোরে বলেন, সেজদায় কি করবেন? সেজদায় নত হও, অশ্রু ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গাড়ো। সেজদায় নত হও, অশ্রু ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গাড়ো। প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। রাত কি কেটে যাবে ঘুমে অলসে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে। তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে। রাত কি কেটে যাবে ঘুমে অলসে। ঠিক কিনা? ঘুমে অলসে আমাদের রাত কেটে যায়, সেজদা দেওয়ার সময় নাই। কখন প্রভুর দরবারে হাজিরা দেব, কখন সেজদা দেব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু ফীহি দুআ। তোমরা যখন সেজদায় লুটিয়ে পড়ো তখন তোমরা আল্লাহর সবচাইতে কাছে চলে যাও। এজন্য ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে চেয়ে নাও। সুবহানাল্লাহ পড়েন। মনের যত আকুতি আছে, যত জ্বালা আছে, যত বেদনা, সেজদায় পড়ে আল্লাহরে বলার দরকার আছে না নাই? কারণ কেউ যেটা শোনে না, শোনে কে? পরীক্ষায় ভালো করতে চান, সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন। নেককার স্ত্রী চান,
সেজদায় পড়ে আল্লাহরে বলেন। নেককার সন্তান চান, সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন। বিসিএস পরীক্ষায় টিকতে চান, সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহকে বলেন। পাসপোর্ট দিয়ে রেখেছেন, ভিসা হয় না, সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন। মনের যত জ্বালা, যত যন্ত্রণা, যত আকুতি, যত হাহাকার, সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন। কারণ আল্লাহর দরবার এমন দরবার, এই দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। চিল্লায় বলেন ঠিক কিনা? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারে দে, তাই না? পড়েন সবাই, কেউ ফিরে না। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে, বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায়। এই কথাটা মনে থাকবে আপনাদের সবার। আমরা কখন আল্লাহর সবচেয়ে কাছে যাই? আওয়াজ করে বলেন, যখন আমরা সেজদায় পড়ে থাকি। আপাত দৃষ্টিতে মনে হয় সেজদাটা যখন দেই, জায়নামাজের উপরে আমার কপালটা পড়ে। সেজদাটা যখন দেই, মসজিদের টাইলসের উপরে আমার সেজদাটা পড়ে। সেজদাটা যখন দেই, মনে হয় যে মসজিদের কাপড়ের উপর আমার কপালটা পড়ে। কিন্তু বিশ্বনবী বলেন, না, তোমার কপালটা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়ে। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে, বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায়। তাহলে কোরআন আমাদেরকে জানালো, যদি আল্লাহর প্রিয় হতে চাও, সেজদায় লুটিয়ে পড়ো। আল্লাহর প্রিয় হতে চাইলে কি করব? আওয়াজ করে বলেন, কি করতে হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময় ধরে রাতে সেজদায় পড়ে থাকতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা সব সময় লম্বা লম্বা রুকু দিতেন, লম্বা লম্বা সেজদা দিতেন। কিন্তু আমরা রুকুর মধ্যে তাড়াহুড়ো করি, সেজদা দিতে যে তাড়াহুড়ো করি, এরকম আছে না? না, নিমসার এলাকায় এরকম কেউ নাই আলহামদুলিল্লাহ। আপনারা তাড়াহুড়ো করেন? করবেন না আমার ভাইয়েরা। There is no rushing in salah. সালাতে তাড়াহুড়ো নেই। There is no hastiness in salah. সালাতে কোনো তাড়াহুড়ো নেই। সল্লু সালাতান মুআদ্দি'। এমন ভাবে নামাজে দাঁড়াবেন, মনে করবেন এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ, ঠিক কি না? Perform the salah as if this is your last and final prayer. এমন ভাবে মুসল্লায় দাঁড়ান, মনে করেন এটাই হতে পারে জীবনের শেষ নামাজ। This is my last chance. এখন বাজে 3:30। কেউ যদি বলে আসরের যে নামাজটা পড়বেন এটাই আপনার জীবনের শেষ নামাজ, ওই নামাজ আপনি তাড়াহুড়া করবেন? কথা বলেন। আরে কাঁদতে কাঁদতে আপনি শেষ। এত সুন্দর ওযু বানাবেন, এত সুন্দর আতর মেখে যায় নামাজ বিছিয়ে পাঞ্জাবিটা পরে আপনি নামাজে দাঁড়াবেন। রুকুতে কি সুন্দর রুকু করবেন, লম্বা সময় সেজদা করে চোখের পানি দিয়ে তো সেদিন আপনার যায় নামাজ আপনি ভিজিয়ে দিবেন, ঠিক কিনা? কেন এমনটা করবেন? কারণ আপনি জেনে গিয়েছেন এটাই আমার শেষ নামাজ, তাই না? তো প্রতিটা নামাজের সময় এই জিনিসটা ভাবলে সমস্যা কোথায়? আমরা যে আরো আধা ঘন্টা এখানকার সবাই বেঁচে থাকবো, কোনো গ্যারান্টি আছে? আরো 10 মিনিট হায়াত পাবো, গ্যারান্টি? 5 মিনিট, 2 মিনিট, শ্বাস যেটা নিলাম, ব্রেথ ইন করলাম, এটার ব্রেথ আউট করতে পারবো, কোনো গ্যারান্টি আছে? তো প্রতিটা সালাতের মুসল্লায় যখন দাঁড়াই, এই চিন্তাটা আমাদের মাথায় আসে না কেন যে এটাই আমার শেষ নামাজ? সল্লু সালাতান মুআদ্দি'। আমার প্রিয় কুমিল্লাবাসী ভাইয়েরা, যখনই নামাজে আমরা দাঁড়াবো, আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ, এটাই জীবনের, ভাবা যাবে? আর লম্বা চূড়া রুকু করবেন, লম্বা সেজদা করবেন, রুকুতে পিঠটা সোজা রাখবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করতেন, পিঠটা থাকতো স্ট্রেট ফরওয়ার্ড, বাঁকাও না, উঁচুও না। ওয়াকানা বাইনা যালিক। সাহাবারা বলতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকুর পিঠের উপরে পানি ভর্তি কোনো গ্লাস রেখে দিলে গ্লাসটাও কাঁপবে না, পানিটাও পড়বে না। তার মানে বাঁকা ছিল পিঠ, তাই না? কি ছিল? সোজা। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে। সাহাবারা বললেন কাইফা ইয়াসরিকু ফিস সালাহ, নামাজে কেমনে চুরি করে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াসরিকু ফি রুকুইহি ওয়া সুজুদিহি, রুকু সেজদায় চুরি করে। এরকম নামাজ চোর আছে না নাই? রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড আপনি রিল্যাক্স করবেন। প্রথম সেজদা দিয়ে আপনি সোজা হয়ে বসে কয়েক সেকেন্ড রিল্যাক্স করবেন। কি করবেন? রিল্যাক্স। আওয়াজ করে পড়েন সবাই, রিল্যাক্স। নামাজে তাড়াহুড়ো নাই, সালাত হচ্ছে মেডিটেশন, রিল্যাক্স। এক সেজদা দিয়ে বসে আপনি রিল্যাক্স করবেন ধীরস্থির ভাবে, এরপরে দ্বিতীয় সেজদায় যাবেন। অনেকে
সেজদা প্রথমটা দিয়ে কোন রকম মাথাটা তুইলেই আবার সেজদায় দৌড় মারে, আছে না নাই? রুকু থেকে স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়ানোর কথা, দাঁড়িয়ে 1-2 সেকেন্ড রিল্যাক্স করার কথা, ওইটা না করে রুকু থেকে কোন রকম মাথা তুলেই আবার সেজদায় দৌড় মারে, এরকম ডাকাত আছে না নাই? এরাই সালাত চোর। আমরা যেন নামাজ চোরের খাতায় নিজেদের নাম না চলি, আমরা যেন বেশি বেশি আল্লাহর সেজদা দেই। তাহলে কোরআন আমাদেরকে জানালো আমরা যদি আল্লাহর কাছে যেতে চাই কি করতে হবে? বইলা গেছি, খাইয়া ফেলাইছি, আওয়াজ করে বলেন কি করবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় লম্বা লম্বা সেজদায় পড়ে থাকতেন। আল্লাহর নবীর সাহাবারা সব সময় লম্বা লম্বা সেজদায় পড়ে থাকতেন। আল্লাহ বলেন তারাহুম রুকআন সুজদা। আপনি দেখবেন আল্লাহর নবীর সাহাবারা আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের স্বভাব ছিল বিপদে পড়লেই লম্বা লম্বা সেজদায় পড়ে যেতে। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি আমালান ইযা আমিলতুহু ইউদখিলুনিল জান্নাহ। আপনি আমারে এমন একটা আমল শিখায়া দেন যে আমল করলে আল্লাহ আমারে জান্নাতে ঢুকায় দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ, তোমার উচিত বেশি বেশি আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়া। বেশি বেশি সেজদায় লুটিয়ে পড়লে ওই সেজদাকারীর জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয় কে? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ও আমার বান্দারা আমারে সেজদা দিয়ে দেখা। কারা কারা দুনিয়াতে সেজদা দিয়েছিলি, আজকে এই কিয়ামতের ময়দানে আমারে সেজদা দিয়ে দেখা। আমরা যারা দুনিয়ার বুকে সেজদা দিয়েছি, আমরা আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়ব, আলহামদুলিল্লাহ পড়েন। আর যারা দুনিয়ার বুকে সেজদা দেয় নাই, মসজিদে যায় নাই, সেজদাকারীদের সাথে আন্দোলন করে নাই, তারা সেদিন অনেক চেষ্টা করেও তাদের পিঠটারে বাঁকা করতে পারবে না। তাদের পিঠটারে সেই দিন লোহার মতো শক্ত করে দিবে কে? ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। সেদিন আল্লাহ তাআলা উনার পায়ের গোছা উন্মুক্ত করবেন, পায়ের গোছা দেখাবেন আর বলবেন, সেজদা দাও, সেজদা দাও। কারা দুনিয়াতে সেজদা দিয়েছো এখনই টের পাওয়া যাবে। আমরা আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়বো। কিন্তু যারা দুনিয়ায় সেজদা দেয় নাই, এরা অনেক চেষ্টা করো পিঠটারে বাঁকাই করতে পারবে না। সেজদা তো দূরের কথা, এদের পিঠটারে লোহার রডের মতো শক্ত করে দিবে কে? এই দুনিয়াতে আমরা খালি চোখে যা দেখি সব কিছু সেজদা করে কারে? সূরা রহমানে আল্লাহ বললেন, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আকাশের তারকারাজি আর জমিনের বৃক্ষরাজি সব কিছু সেজদা দেয় একজন রে, তিনি কে? আকাশের তারাগুলো সেজদা দেয় কারে? এই গাছপালাগুলো সেজদা দেয় কারে? দেখছেন কোনদিন? দেখেন নাই? ওই চোখ আমাদের নাই, তাই আমরা দেখি না। এই পৃথিবীর সব কিছু জিকির করে আল্লাহ, কিন্তু এই কান আমাদের নাই, এজন্য আমাদের কান দিয়ে আমরা শুনি না। রব্বুল আলামিন বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। নবমণ্ডল ভূমণ্ডল যেখানেই যেটা থাকে না সব কিছু জিকির করে কার? এই যে আকাশের পাখিগুলো উড়ে বেড়ায়, পাখিগুলো জিকির করে কার? নদী নালা জিকির করে কার? সাগর মহাসাগর জিকির করে কার? পাখিরা যায় উড়ে যায় আকাশের ওই নীলিমায়, নদীরা যায় ছুটে যায় সাগরের ওই মোহনায়। পাখ পাখালি আর সাগর নদী, পাখ পাখালি আর সাগর নদী কার গুণগান গায়? আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহর গুণগান গায়। সবাই পড়েন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহর গুণগান গায়। সুবহানাল্লাহ পড়েন। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীতে যা দেখো খালি চোখে সব কিছু আল্লাহর তাসবিহ পড়ে, সব আল্লাহর জিকির করে, সব আল্লাহর সেজদা দেয়। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আকাশের তারা, দুনিয়ার বৃক্ষরাজি সেজদা দেয় একটা সত্তাকে, তিনি কে?
অস্ট্রেলিয়ায় একটা শহর আছে সিডনি, সিডনিতে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে একটা গাছ মানুষের মতো করে টু দ্য ডাইরেকশন অফ কিবলা, কিবলামুখী হয়ে এখনো রুকু দিয়ে আছে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না আওয়াজ করে? অনেক ক্যালেন্ডারে ছবিটা দেখা যায়, পেপার কাটিং আমি দেখেছি। একেবারে মানুষের মতো গাছটা, এটা এমন ভাবে বড় হয়েছে, এটা বড় হয়ে এমন ভাবে বেন্ড করেছে, মাথাটা বাঁকা হয়ে টু দ্য ডাইরেকশন অফ কিবলা, কিবলামুখী হয়ে রুকু করে আছে। অনেক গাছ আছে সেজদা করে আছে। গোটা বিশ্বের যা কিছু দেখা যায় সবকিছু সেজদায় লুটিয়ে পড়ে কার জন্য? সবকিছু জিকির করে কার? ওই কান আমাদের নাই তাই আমরা শুনি না, ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না, কিন্তু মহাবিশ্বের সবকিছু সেজদা করে কারে? এজন্য আমরাও সেজদা করতে চাই একজনকে। চিল্লায় বলেন তিনি কে? আমরা মসজিদে একটা সেজদা দেব, আবার মাজারে যে আরেকটা দেব। হ্যাঁ, সমস্যা কি? সব জায়গায় দিলাম, মসজিদেও কিছু দিলাম, মাজারেও কিছু দিলাম। কুমিল্লার ভাইয়েরা আওয়াজ করে উত্তর দাও, মুসলমান সেজদায় কোনো ভাগাভাগি চলে? আল্লাহর রাজত্বে কোনো ভাগাভাগি আছে? সেজদা চলবে একজনের জন্য, তিনি কে? কোনো ভণ্ডামির সাথে ইসলামের কোনো সম্পর্ক, ভণ্ডামির সাথে কোরআনের কোনো সম্পর্ক। ভণ্ডদের ভালো হওয়ার সুযোগ এখনো আছে না নাই? আজকের এই লাখো জনতার মাহফিল থেকে আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাই, ভণ্ডামি ছেড়ে দেন, ভালো হয়ে যান। ভালো হইতে পয়সা লাগে না। তো দিল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। ঠিক কিনা? নামাজ কালাম পড়ে না, ইবলিশ শয়তানের নানা। এরকম আছে? নামাজ টামাজ নাই, লাল শালু গায়ে দেয়া, গোসল করে না, মাথার চুল দাড়িতে জট পাকানো, বছরে গোসল করে একবার, বছরের একবার ওই গোসলের পানি মুরিদরা খাইয়া সব শেষ। এরকম আছে না নাই? এই অপরিচ্ছন্নতার সাথে, এই নোংরামির সাথে, এই মেন্টালি ডিসঅর্ডারের সাথে পরিচ্ছন্ন ইসলামের কোনো সম্পর্ক আছে? নামাজ কালাম পড়ে না, ইবলিশ শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। ঠিক কিনা? তো দিল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আইরে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? কোন ভণ্ডামির সাথে আমাদের সম্পর্ক আছে? এই কপালটারে সৃষ্টি করেছে কে? আমার দেহটারে তৈরি করেছে কে? আমার এই কপাল দিয়ে সেজদা পাওয়ার উপযুক্ত একটাই সত্তা, চিল্লায় বলো মুসলমান, তিনি কে? মনে থাকবে? আল্লাহ ছাড়া অন্য জায়গায় সেজদা দিবেন? মাজারে সেজদা দিবেন? বাজারে সেজদা দিবেন? সেজদা দিবেন কারে? সেজদা দিলেই লাভ, সেজদা দিলেই। তাহলে কোরআন আমাদেরকে শিখালো ওয়াসজুদ ওয়াক্তারিব, prostrate and be closer to me। তোমরা না আল্লাহর কাছে যেতে চাও? তোমরা না আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হতে চাও? তোমরা না আল্লাহর কাছের মাহবুব পেয়ারা বান্দা হতে চাও? তাহলে সেজদায় লুটিয়ে পড়ো, সেজদায় লুটিয়ে পড়ো, আল্লাহ তাআলা তোমাদেরকে কাছে টেনে নেবে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে যেয়ে দাঁড়ালেন। ফেরাউনের জাদুকররা বিশাল বড় বড় বাঘ বানালো, সিংহ বানালো, সাপ বানালো। মুসা আলাইহিস সালাম দেখে ভড়কে গেলেন, ভয় পেয়ে গেলেন। আল্লাহ বললেন, মুসা ভয় নাই, তোমার লাঠিটা খালি ফেলো। কি ফেলো? মুসা আলাইহিস সালামকে একটা লাঠি দিছে কে? লাঠি ফেলার সাথে সাথে মুহূর্তের মধ্যে হাইয়াতান তাসআ, বিশাল এক অজগর সাপ। এই বিশাল অজগর সাপ ফেরাউনের জাদুকরদের বানানো সব ভাগ, ভাল্লুক, সিংহ আর সাপগুলো রেখে বিশাল ফানা ধরে আছে। আর সাপ বলতে শুরু করেছে, আর কি আছে নিয়ে আয়। সুবহানাল্লাহ কইতে পারলেন না? এই দৃশ্য দেখার সাথে সাথে ফেরাউনের রাজপ্রাসাদের সামনে যতগুলো জাদুকর ছিল, কোরআন বলে ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন। এই দৃশ্য দেখা মাত্রই ফেরাউনের নিয়ে আসা বড় বড় জাদুকরগুলো মুসা আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়েছে।
ফাউলকিয়া সাহারাতু সাজিদিন, সেজদায় লুটিয়ে পড়ে ঘোষণা দিল, আমি ফেরাউনরে মানি না, আমি কোন নাস্তিককে মানি না, আমি মুসার রব, হারুনের রব, বনি ইসরাইলের রব, আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়লাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। মুহূর্তেই এক সেজদার কারণে তাদের নসিবে হেদায়েত দিয়ে দিয়েছে কে? পৃথিবীর কেউ কাউরে হেদায়েত দিতে পারে? অনেক বাবা ছিল নবী, ছেলের কপালে হেদায়েত নাই, আছে না নাই? অনেক ছেলে ছিল নবী, বাবার কপালে হেদায়েত নাই, আছে না নাই? হেদায়েত দেওয়ার মালিক একজন, চিল্লায় বলেন তিনি কে? একটা সিজদা, একটা সিজদা, একটা সিজদার আদেশকে অমান্য করার কারণে ইবলিস জাহান্নামীদের সর্দার। চিল্লায় বলেন ঠিক কিনা? ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বললেন, ও ফেরেশতাকুল সবাই আমার আদেশ মোতাবেক আদমকে সেজদা করো। সবাই সেজদা করলো, একজন ছাড়া, সে কে? আরো জোরে বলেন। অস্বীকার করলো, ওয়াস্তাকবারা, অহংকার দেখালো, ওয়া কানা মিনাল কাফিরিন, কাফেরদের অন্তর্ভুক্ত হলো, জাহান্নামীদের সর্দার হলো। কয়টা সেজদার আদেশ? আওয়াজ করে বলেন, কয়টা সেজদার আদেশ অমান্য করছে? সেজদা কয়টা দেয় নাই? আপনি দেন নাই কয়টা? হ্যাঁ, আমরা দেই নাই কয়টা? এক সেজদা না দিয়া জাহান্নামীদের লিডার। আমরা সেজদা মিস করছি কয়টা? কয়টা? মুসলমান সেজদায় লুটিয়ে পড়তে হবে একজনের খুশির জন্য, তিনি কে? তাহলে কোরআনকে যে প্রশ্ন করেছি, কোরআন সব উত্তর দিয়ে ফেললো। কোরআন আমাদেরকে জানিয়ে দিল, তোমরা সবাই আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও, আল্লাহর কাছের বান্দা হতে চাও, তাহলে ওয়াসজুদ, কি করো? সবাই বলে নাই, আওয়াজ করে বলো মুসলমান, ওয়াসজুদ মানে কি? সেজদা করো। সেজদা করলেই আল্লাহর কাছে যাওয়া যায়। মনের যত জ্বালা যন্ত্রণা দুঃখ ব্যথা আপনি সেজদায় পড়ে আল্লাহরে বলেন। কোনো ভায়া লাগবে না, কোনো মিডিয়া লাগে না, কোনো সিরিয়াল লাগে না, কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না। ডাকতে দেরি, ডাকে সাড়া দিতে দেরি হয় না। তাহলে কোরআনের আলোকে আজকে আমরা জেনে গেলাম আল্লাহর কাছে যেতে হলে সেজদায় লুটিয়ে পড়তে হয়। এবার আমরা সুন্নাহর আলোকে জানার চেষ্টা করব কি করে আল্লাহর কাছে যেতে হয়। শুনবেন? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? সুন্নাহকে যদি আমরা জিজ্ঞেস করি, বিশ্বনবী রেখে যাওয়া সুন্নাতে যদি আমরা একটু তালাশ করি, একটু স্ক্যানিং করি, একটু চোখ গোলাই, তাহলে সুন্নাহ আমাদেরকে বলে বেশি বেশি নফল ইবাদত করো আর আল্লাহর নৈকট্য হাসিল করো। সুবহানাল্লাহ পড়বেন না? কোরআন বলেছে সেজদায় লুটিয়ে পড়ো। যা যা বললাম আমি ওঠার আগে জিজ্ঞেস করে আবার শুনে যাব, কারণ আমি মনে করি এটা ক্লাস। এটা কি ক্লাসে পড়া দেওয়া নেওয়া আছে না নাই? এতক্ষণ পড়ানোর পরে জিজ্ঞেস করার দরকার আছে না নাই? কোরআন বলছে কি আর সুন্নাহ কি বলে? নফল ইবাদত। আওয়াজ করে বলতে হবে, সুন্নাহ কি বলে? বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। বান্দা যত বেশি নফল ইবাদত করতে থাকে, করতে 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 বান্দা আমার কাছের নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যায়। হাত্তা উহিব্বাহু, এরপর আমি আমার বান্দারে এত ভালোবাসি, কুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি। বান্দা যখন শুনে সে তার নিজের কান দিয়ে শুনে না, আমি আল্লাহর কানে শুনি। কুনতু বাসরাহুল্লাযী ইউবসিরু বিহি। বান্দা যখন দেখে নিজের চোখে দেখে না, আমি আল্লাহর চোখে দেখে। ওয়া ইয়াদাহুল্লাযী ইয়াবতিশু বিহা। বান্দা যখন কিছু ধরে বান্দার হাতে ধরে না, আমি আল্লাহর হাতে ধরে। ওয়া রিজলাহুল্লাযী ইয়ামশি বিহা। বান্দা যখন হেঁটে যায় ওর নিজের পায়ে হাঁটে না, কেমন যেন আমি আল্লাহর পায়ে হাঁটে। আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। মানে আল্লাহ বুঝাতে চাইলেন আমি তখন তার কান হয়ে যাই, আমি তখন তার চোখ হয়ে যাই, আমি তখন তার হাত হয়ে যাই, আমি তখন তার পা হয়ে যাই। আমার আর তার মাঝে আর কোনো ফারাক থাকে না, সে আমার একেবারে নিকটে চলে আসে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে তলোয়ার নাই, ঘোড়া নাই, ওট নাই, সৈন্য সামন্ত নাই, না খেয়ে হাড্ডি সারা 313 জন মুসলমানকে নিয়ে আল্লাহর উপর ভরসা করে বদরের প্রান্তরে দাঁড়ালেন। আর ওইদিকে কাফেরদের সৈন্যবাহিনী ছিল 1000। কয় হাজার? মুসলমান কয়জন? মাত্র 313 জন। ওদের কাছে অস্ত্র শস্ত্রে সজ্জিত সেনাবাহিনী। বিশ্বনবীর 313 জনের কাছে তলোয়ার নাই, ঘোড়া নাই, কিচ্ছু নাই। বিশ্বনবী আল্লাহর উপর ভরসা করে
এক মুষ্টি বালি নিয়ে ওয়াশাহাতিল ওযু, কাফেরদের চোখগুলো ধ্বংস হোক বলে তিনি বালুগুলো ছড়িয়ে দিলেন। মুহূর্তের মধ্যে 1000 সৈন্যবাহিনীর কাফের সৈনিকদের চোখের মধ্যে ধূলিকণা পৌঁছে দিল কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তর থেকে এক মুষ্টি বালু নিয়ে বললেন শাহাতিল ওযু, বলে তিনি বালু ছুড়ে মারলেন। 1000 সৈন্যবাহিনীর চোখের মধ্যে বালু ছড়াই দিছে কে? বুঝে শুনে উত্তর দিয়ে। এখানে 1000 লোক দাঁড়ানো, আমি বালু নিলাম, গায়ের যত জোর আছে সবার চোখের দিকে মারলাম। 1000 জনের চোখের ভিতরে ঢুকবে সর্বোচ্চ 5 জন, বেশি হইলে 10 জন, তার চেয়ে বেশি হইলে 20 জন, বেশি হইলে 50 জন। বুঝে শুনে উত্তর দিয়ে। আমার মুষ্টিবদ্ধ বালু ছুঁড়ে মারলে 1000 মানুষের চোখের মধ্যে পড়বে? আওয়াজ করে বলেন পড়বে। এজন্য আল্লাহ বলেন নবী ওটা তুমি মারো নাই, ওটা আমি মারছি। সুবহানাল্লাহ নাই? আল্লাহ বিশ্বনবীরে ডেকে বলেন ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। নবী হে, বালু তুমি ঠিকই তোমার হাতে নিয়েছো, কিন্তু আমি আল্লাহ নিজ দায়িত্বে 1000 কাফেরের চোখের ভেতরে বালুগুলো পৌঁছে দিয়েছি। তাহলে বান্দা যখন নফল ইবাদত করে তখন বান্দার হাত আর বান্দার হাত থাকে না, ওইখানে আল্লাহর হাত যুক্ত হয়ে যায়। বান্দার পা থাকে না, সেখানে আল্লাহর পা যুক্ত হয়ে যায়। বান্দা যখন দেখে নিজ চোখে দেখে না, আল্লাহর দৃষ্টিশক্তি সেখানে যুক্ত হয়ে যায়। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য নফল ইবাদত করতে রাজি আছেন তো? সুনানে তিরমিজির বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাদিসে কুদসি কিয়ামতের দিন বান্দার যখন ফরজে ঘাটতি হবে, কিসে ঘাটতি হবে? ফরজে। আল্লাহ পাক বলবেন উনজুরু হাল্লি আবদি মিন তাতাওয়ু, ও ফেরেশতারা দেখো তো আমার বান্দা নফল করছে কিনা। ফরজে যেহেতু তার ঘাটতি, দেখো তো আমার বান্দার কোনো নফল ইবাদত আছে কিনা। ফেরেশতারা বলবে আছে। আল্লাহ বলবেন তাহলে ফরজগুলার যেহেতু ঘাটতি, নফল থেকে কিছু এনে ফরজে বসায় দিয়ে এগুলোর ফরজ বানায় দাও। এজন্য নফল ইবাদতের দরকার আছে না নাই? ফরজ তো করাই লাগবে, এটা কম্পালসারি, এটার মাফ নাই, এটা অব্লিগেটরি। নফল করে আল্লাহর কাছে যাওয়া যায়, নফল হচ্ছে ওভারটাইম। নফল ইবাদত কেমন? আওয়াজ করে বলেন। তাহলে কোরআনের আলোকে আমরা জানলাম যে আল্লাহর কাছে যেতে হলে কি করতে হয়? সেজদা দিতে হয়। আর সুন্নাহর আলোকে আমরা জানলাম আল্লাহর কাছে যেতে হলে কি করার মাধ্যমে কাছে যেতে হয়? আওয়াজ করে বলেন। নফল ইবাদত করতে রাজি আছেন সবাই? সবচাইতে শ্রেষ্ঠ নফল ইবাদত হচ্ছে কোরআনের তেলাওয়াত, ঠিক কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে যেতে চাও, নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। সবচাইতে যত নফল ইবাদতের লিস্ট হতে পারে, এই লিস্টে র‍্যাঙ্কিং এ 1 নাম্বার থাকবে কোরআনের তেলাওয়াত। এই কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন তো? আমার হাতে যে কিতাবটার নাম কি? সবাই বলতে পারেন নাই? আওয়াজ করে বলেন তো কিতাবটার নাম। এই কিতাবে ভুল আছে, সন্দেহ আছে, সংশয় আছে? এটা আলোর পথ দেখায়। এই কিতাব মানুষকে মানুষের মতো মানুষ বানায়, ঠিক কিনা? গরুর পেট থেকে বেরোলে ওটা গরু, ছাগলের পেট থেকে বেরোলে ওটা ছাগল হয়, মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয় না, ওটার মানুষ বানাইতে হয়। মানুষ বানানোর জন্য কোরআন পড়ার দরকার আছে না নাই? তাহলে নফল ইবাদত করে আমরা আল্লাহর নৈকট্য পেতে চাই। 1 নাম্বার যে ইবাদতের কথা আপনাদেরকে শোনালাম সেটা হচ্ছে কোরআনের তেলাওয়াত। রাজি আছেন সবাই? ফজরের পরে এই নিমসার এলাকায়, এই কুমিল্লা এলাকায় কোরআনের সুমধুর বাণীতে আমাদের গ্রামগুলো মুখরিত থাকতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? একটা সময় ছিল আমার বাংলার ৬৮,০০০ গ্রাম থেকে ফজরের পর কোরআনের ধ্বনি শোনা যেত। ৬৮,০০০ গ্রাম থেকে মক্তবগুলো থেকে আল্লাহর বাণী শোনা যেত। কিন্তু এখন নানা ষড়যন্ত্রের কবলে পড়ে আমাদের মক্তব বন্ধ হচ্ছে, আমাদের কোরআন তেলাওয়াত থেমে যাচ্ছে। কোরআনের তেলাওয়াত কশিন কালেও থামায় দেওয়া যাবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? রোজ সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে, আল কোরআনের বাণী। এখন শুনি সারে গামার দীপ্ত ফেনফেনানি। ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন। ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ। নামাজ রোজার কিছু নাই, ভুলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ ঠিক না? প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে, তার পকেট যায় ফাঁকা।
সপ্তাহে 2 দিন গান শিখায় যে নেয় তো 1000 টাকা। ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন। ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ। নামাজ রোজার কিছু নাই, ভুলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ আমরা কি এমন ধর্মপ্রাণ হতে চাই? ফজরের পর আমাদের সিলেবাস কি? কোরআন তেলাওয়াত। আওয়াজ করে সবাই বলেন, ফজরের সালাতের পরে আমাদের প্রতিটি পরিবারে প্রতিটি ঘরের সিলেবাস কি? তাহলে কোরআন তেলাওয়াত করব। 2 নাম্বার তাহাজ্জুদের সালাত পড়ব। কিসের নামাজ? হুজুর ফজরই পড়তে পারি না। ফজরই যে ফজর পড়ে তার জন্যই না তাহাজ্জুদ, ঠিক কি না? ফজরই তো পড়তে পারি না, তাহাজ্জুদ করব কখন? তাহাজ্জুদ পড়লে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে? রব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদের নামাজ যারা পড়বে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে? কারণ ওই মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন আর ডাকে, আলা মিন মুস্তাগফিরিন আগফিরালা। কার ক্ষমা দরকার? ক্ষমা চা, ক্ষমা করে দেব। আলা মিন মুস্তাকসিন আকসুলা। কার খাবারের দরকার, পোশাকের দরকার, চাও দিয়ে দেব। চাও, কার কি লাগবে চাও, আমি দিয়ে দেব। এজন্য শেষ রাতের দোয়া আল্লাহ কবুল করে। এই যে রমজান আসতেছে না সামনে, কোন মাসে রমজান? এপ্রিলে। রমজানে তাহাজ্জুদ পড়ার একটা সুবর্ণ সুযোগ, কারণ সাহারি খাওয়ার জন্য তো ওঠাই লাগে। একটু তাহাজ্জুদের অভ্যাস করব আমরা। রাজি আছি তো সবাই? 3 নম্বর নফল ইবাদত হচ্ছে দোয়া। সবাই সবার জন্য দোয়া করব। অনেকে কয়, হুজুর আমার দোয়া আমি করব, ওরটা ওই করব, এর লাগে আমি করব কেন? আছে না নাই? না, এটা ভুল। নিজের জন্য করবেন, অন্যের জন্য করবেন। মা মিন আবদিন মুসলিম ইয়াদউ লিআখিহিল মুসলিম ইল্লা ক্বালা লাহুল মালাকু ওয়া লাকা বিমিসলিন। কোন বান্দা যখন তার ভাইয়ের জন্য দোয়া করে, ফেরেশতারা বলে, আল্লাহ এই দোয়াটা যে দোয়া করছে আগে তার জন্য কবুল করে নাও। আপনি দোয়া করলেন, আল্লাহ আমার ভাই অসুস্থ, তারে সুস্থ করে দাও। ফেরেশতারা বলে, আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি কোনো অসুস্থতা থাকে আগে তারে সুস্থ করে দাও। তাহলে অন্যের জন্য দোয়া করলে লাভ আছে না নাই? দোয়া করতে জানে না অনেকে। দোয়ার আলোচনা আছে আমার, ইউটিউবে সার্চ দিবেন দোয়া, মিজানুর রহমান আসারি পেয়ে যাবেন। ইটস অ্যান আর্ট। দোয়াটা একটা শিল্প। এটার মধ্যে চোখের পানি জুড়ে দিবেন, আবেগ জুড়ে দিবেন, মুহূর্তেই আরশের মধ্যে যেয়ে নক করবে। সুবহানাল্লাহ কইবেন না? চোখের পানির দাম আল্লাহর কাছে খুব বেশি। 2 ফোঁটা পানি। কি আপনারা বিরক্ত হয়ে গেছেন? আর 2-1 মিনিট বসেন। 2 ফোঁটা পানি আল্লাহর কাছে প্রিয়। আওয়াজ করে বলেন, কয় ফোঁটা? 2 ফোঁটা। এক হচ্ছে জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, আরেক হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। অনুতপ্ত বান্দা যখন অনুতপ্ত হয়ে কাঁদে, তার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই ওই বান্দার সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তাহলে প্রথমে কোরআন তেলাওয়াত, তারপর তাহাজ্জুদের নামাজ, তারপরে দোয়া, 4 নম্বরে জিকির। জিকির নফল ইবাদত, ঠিক কি না? জিকির করতে করতে এই স্টেজের উপরে উঠে যাবেন আপনারা সবাই। পারবেন কারা কারা? হাত তোলেন। কত বড় সাহস দেখছেন? আমার উপরে বলে লাফায় উঠবে। বাঁশ আছে জায়গায়, বাঁশ। হ্যাঁ, না এটা করবেন না। কারণ ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম। জিকির ওইভাবে করো যেভাবে আল্লাহ শিখিয়েছেন। আল্লাহ কিভাবে শিখিয়েছেন? ওয়াযকুরু রাব্বাকুম ফি নাফসিক। দেখেন, জিকির করার পদ্ধতি কোরআন থেকে শুনেন। মনে মনে করো, তাদাররুআন সবিনয়ে করো, খিফাতান ভীত বিহবল চিত্তে করো, দুনাল জাহরি মিনাল কওল অনুচ্চ স্বরে, বেশি আওয়াজ করে লাফালাফি করো না। এটা হচ্ছে জিকির করার পদ্ধতি। জিকির করার পদ্ধতি আল্লাহর হাবিব শিখালেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাআ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা কয়টি? 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার আল্লাহু আকবার। এর চেয়ে শ্রেষ্ঠ জিকির আর হতে পারে? আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। একবার লা ইলাহা বলে যে মরতে পারবে তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে কে? এই জিকিরগুলো করবেন হাতের গিড়ায়। আঙ্গুলের গিড়া আছে না? ডান হাত তুলেন তো, এরকম গিড়াগুলো দেখান তো আমারে। এইভাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা সুন্নাহ, পারা যাবে? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস বলেন,
রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু তাসবিহা বিয়ামিনি, আমি নিজ চোখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডান হাতের গিড়াতে এরকম তাসবিহ পড়তে দেখেছি। সুবহানাল্লাহ পড়েন। নীরবে নিঃশব্দে জিকির করবেন। হ্যাঁ, এটা ঠিক। তালিমের জন্য একটু আওয়াজ করে প্রয়োজনে মাঝে মাঝে জিকির করা যায়। যেমন এইভাবে পড়েন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আপনাদেরকে এখন আমি তালিম দিলাম, এই তালিমের উদ্দেশ্যে সুন্দরভাবে অল্প আওয়াজে জিকির করা যায়, কিন্তু চিৎকার চেঁচামেচি করে, আমার দিকে তাকান, এদিকে তাকান, চিৎকার চেঁচামেচি করে লাফালাফি করে জিকির করা যাবে? জিকির করতে করতে প্যান্ডেলের বাঁশের মাথায় ওঠা যাবে? যিনি জিকির পরিচালনা করতেছেন ওনার ঘাড়ে ওঠা যাবে? যাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করতেছেন, আবু বকর ওমরে ফারুক বসা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিকির করতে করতে আল্লাহ রাসূলের ঘাড়ে। হাদিসে আছে না এগুলা? কথা কয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ পড়তেছেন, ওমরে ফারুক জিকির করতে করতে এশকের ঠেলায় আল্লাহর নবীর কান্দে। গোটা বিশ্বের কোন হাদিসের কিতাবে এই পন্থায় জিকির দেখানো যাবে? কোরআনের কথা শুনেন, ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম, ওইভাবে আল্লাহর জিকির করো যেমন করে আল্লাহ তোমাদের শিখিয়েছেন। কোন হাদিস দেখাতে পারবেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকির করতে করতে, আরব দেশে সৌদিতে ছিল খেজুর গাছ, জিকির করতে করতে খেজুর গাছের আগায়, ওমরে ফারুক খেজুর গাছের আগায়, এগুলো পেলেন কোথায়? কেন এগুলো করেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জিকির শিখিয়েছেন আমরা ওইভাবে করব। বরকত দিবে কে? 5 নাম্বার নফল ইবাদত, দান খয়রাত করব। রাজি আছেন? গোপন দান, গোপন দান আল্লাহর রাগ কমায় দেয়। কোন কারণে আমার রব যদি আমার উপর রেগে থাকে, আমি গোপন দান করলে ওই রাগটা মুহূর্তে ঠান্ডা হয়ে যায়। আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। তোমার আর তোমার রবের এমন কোন গোপন বিষয় আছে নাকি যেটা তুমি আর তোমার রব ছাড়া কেউ জানে না? তুমি জীবনে এরকম গোপন দান করছো নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? ওই দানটা আল্লাহ পছন্দ করে। সর্বশেষ কথা বলি, শেষ কথা, মানুষকে খাওয়াবেন। মানুষকে কি করবেন? খাওয়ানোর চেয়ে ভালো নফল ইবাদত আছে? কি করবেন? খাইবেন। কি করবেন? খাওয়াতে রাজি আছেন তো? কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবে, এই বনি আদম, আমি তোমার কাছে খাবার চাইছিলাম, তুমি আমারে খাবার দাও নাই। বনি আদম বলবে, আল্লাহ আপনি যদি খাবার চাইতেন খাবারের বস্তা নিয়ে যাইতাম। আল্লাহ তাআলা বলবেন, এই যে না খেয়ে থাকা পথ শিশুগুলো, শীতের রাতে শুয়ে থাকা না খেয়ে থাকা শিশুগুলো খাবার চেয়েছিল, তুমি খাবার দাও নাই, ওদেরকে খাওয়ালেই আমি আল্লাহকে খাওয়ানো হয়ে যেত। এজন্য মানুষকে খাওয়াবেন। রাজি আছেন তো?